আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো জেলটিন পুডিং। সামনে গরমে তৃপ্তি পাওয়ার মতো এই হেলদি পুডিংটা তৈরি করব কোকোনাট মিল্ক দিয়ে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই পুডিংটা শুধু দেখতেই সুন্দর না, খেতে দারুণ মজার। ভীষণ মজার এই পুডিং তৈরি করব খুবই অল্প সময়ে। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুধুমাত্র 3টি উপকরণ দিয়েই আজকের এই পুডিং তৈরি করব। আমি এখানে কোকোনাট মিল্ক নিয়েছি হাফ লিটারের মতো। এই কোকোনাট মিল্ক চাইলে আপনারা কিন্তু বাজার থেকে কিনেও আনতে পারেন বা নিজেরাও তৈরি করে নিতে পারেন। আর যদি আপনারা এখানে নারকেলের দুধটা ব্যবহার না করে গরুর দুধ কিংবা লিকুইড দুধটা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ফুল ক্রিম যে কোনো দুধ নিলেই হবে। এবার আমি অ্যাড করব জেলটিন 1 টেবিল চামচ পরিমাণ। এই জেলটিনটা বাজারে যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন বা স্বপ্ন আগারাতেও পেতে পারেন। চাইলে আগার আগারও ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জেলটিন পাউডার। এখনও পর্যন্ত চুলার আঁচ আমি অন করি নাই। এই জেলটিন পাউডারটা মেশানোর পরই চুলাটা অন করব। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। ভালোভাবে মেশানোর পর চুলা অন করে দিলাম। মিডিয়াম হিটে জাল করতে থাকব। গরম দুধে যদি জেলটিন পাউডার দেওয়া হয় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালারটা। দেখতে সুন্দর হবে এই পুডিংয়ের কালার। 2-3 বার বলক উঠিয়ে নিব। এই পুডিংটা যেমন হেলদি তেমনই কিন্তু মজাদার। ছোট বড় সবাই খেতে লাইক করবে। এই গরমের কালে আমরা যদি নরমাল ফ্রিজে রেখে এটা খাই তাহলে আত্মা ঠান্ডা হয়ে যাবে, ঠিক এমন। আর শরীরটা যখন দুর্বল থাকে তখন কিন্তু সতেজ হয়ে যাবে এই পুডিং খাওয়ার পর। সেজন্য আমরা বানিয়ে এটা রাখতে পারি মিনিমাম নরমাল ফ্রিজে 7 দিন। এর ভিতর এয়ারটাইট বক্সে ভরে রাখলে 7 দিনই খাওয়া যাবে। হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। 2-3 বার বলক উঠিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আপনাদের পছন্দ মতো যে কোনো স্টিলের বাটি অথবা কাচের বাটি, টিফিন বক্স যে কোনো কিছুতে এই পুডিংটা পাততে পারেন। গরম ভাবটা চলে গেলে নরমাল ফ্রিজে রেখে দিলেই এই পুডিং সুন্দরভাবে বসে যাবে। বা চাইলে কিন্তু এমনিতেও নিচে রাখতে পারেন। ঠিক 30 মিনিট পর নামিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে সুন্দরভাবে পুডিং সেট হয়েছে। এবার উপর থেকে একটা প্লেট নিয়ে নিচ্ছি। এভাবে করে উপর করলেই কিন্তু পুডিংটা সুন্দরভাবে পড়ে যাবে। এই তো অনেক বেশি সুন্দর হয়েছে আজকের এই পুডিং। এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এভাবে কেটে কেটে কিন্তু এয়ারটাইট বক্সে ভরে নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। ছোট ছোট টুকরা করেও কাটা যাবে, চাইলে একটু বড় বড় সাইজ করেও কাটতে পারেন। আমি আবারও বলবো, এটা নারকেলের দুধ বাদেও কিন্তু যে কোনো লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন। আপনাদের পছন্দ মতো দুধ নেবেন, গরুর দুধ অথবা গুঁড়া দুধ দিয়েও দুধটা তৈরি করে নিতে পারেন বা এমনিতেও প্যাকেটের যে কোনো লিকুইড দুধ দিয়ে তৈরি করতে পারেন। সেক্ষেত্রে দুধটা ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মজার হবে এই পুডিং। ওপর দিয়ে আমি একটু নারকেলের গুঁড়া এভাবে করে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে ড্রাই নারকেলের গুঁড়াটা। এই তো এবার পরিবেশন করার পালা। এটা জেলটিন পাউডার দিয়ে করার কারণে অনেক বেশি জেলো ভাবটা চলে আসছে। চাইলে আগার আগার পাউডার দিয়েও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপু আগার আগার পাউডারটা কোথায় পাবো। আপনারা বাজারে যে কোনো মুদির দোকানেই কিন্তু পেয়ে যাবেন বা চাইলে স্বপ্ন আগরা থেকেও কিনতে পারেন। এবার আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব। যেতে যেতে বলবো কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর ভালো লাগলে আবারও বলবো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। আজকের মতো তাহলে বিদায়। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।